বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জয়ীর এক অনন্য এবং লড়াকু ইনিংস। নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ডাচদের দেওয়া 163 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 13 রানে 2 উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দল। ঠিক সেই মুহূর্তে 4 নম্বরে ক্রিজে আসেন অধিনায়ক জয়ী। একদিকে যখন নিয়মিত উইকেট পড়ছিল, অন্য প্রান্তে তিনি একাই বুক চিতিয়ে লড়াই শুরু করেন। সতীর্থদের ব্যর্থতার মাঝেও তিনি যেভাবে একা ফুরে ইনিংসটি টেনে নিয়েছেন তা ছিল সত্যি প্রশংসনীয়। জয়ীর এই 77 রানের ইনিংসটি যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যাবে এটি ছিল টাইমিং, আক্রমণ আর ধৈর্য এক নিখুঁত মিশ্রিত। তিনি মাত্র 51টি বল মোকাবেলা করে এই 77 রান তোলেন, যেখানে স্ট্রাইক রেট ছিল 150.98। টি-20 ক্রিকেট আধুনিক ডিমান্ড অনুযায়ী এই স্ট্রাইক রেট ছিল এক কথায় অসাধারণ। ডাচ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে তিনি মাঠের চারিপাশে শট খেলেছেন, যার মধ্যে ছিল 4টি দৃষ্টিনন্দন 4 এবং একটি দুর্দান্ত ছক্কার মার। 39 বলে তিনি নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। পুরো ইনিংসে তার রানিং বিটুইন দ্য উইকেট এবং বাউন্ডারি খোঁজার সিদ্ধান্তগুলো ছিল একজন বিশ্বমানের ব্যাটারের মতো। কিন্তু ক্রিকেট একক লড়াই দিয়ে সবসময় ম্যাচ জিতানো সম্ভব নয়। তৃতীয় সর্বোচ্চ রান ছিলেন ওপেনার জোবাইর ফেরদৌসির, মাত্র 22 রান। অন্য প্রান্ত থেকে কোনো যোগ্য সঙ্গী না পাওয়া শেষ পর্যন্ত ম্যাচটি বাংলাদেশ 8 রানে হেরে যায়। তবে দল হারলো, অধিনায়ক হিসেবে জয়ীর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রমাণ করেছেন চাপের মুখে তিনি কতটা নির্ভরযোগ্য। এই লড়াইকু 77 রানের ইনিংসটি বাগানীদের ড্রেসিং রুমে আত্মবিশ্বাস যোগাবেন। তবে সামনের ম্যাচগুলো ফাইনালে টিকিট পেতে হলে বাকি ব্যাটারদেরও দ্রুত ফর্মে ফিরতে হবে এবং অধিনায়ক জয়ীকে সাপোর্ট দিতে হবে। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।